আসসালামু আলাইকুম স্যার। আমরা ইতিমধ্যে জেপি সন্সের দিকে এসেছি। তো আমরা এখন জানতে চাবো যে আজকে শুভন স্যার যে আমাদের লোকদের সাথে যে বিহেভটা করেছে, তো বিষয়টা আমরা এখন ক্লিয়ার করতেছি। কেননা এখানে আমাদের যে চারজন ডিউটি করেন ডে এবং নাইটে, এই যে মন্নান আঙ্কেল আছেন, তারপরে এদিকে শাওন আছেন, তারপরে এদিকে শফিউল আঙ্কেল আছেন, আর এদিকে হচ্ছে যে সুপারভাইজার নাইম। তো আমরা এখন স্যার ফিরবো এই বিষয়টা আমরা জানার জন্য, বিষয়টা উনি কিভাবে আছে। আচ্ছা নাইম ভাই, আমাকে বলেন তো বিষয়টা এই যে কিভাবে কি মানে এই বিহেভটা কিভাবে আসলো, কি কারণে আসলো? বিহেভটা বলতেছে যে উনি আমাদের থেকে এগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জিএস কোম্পানির জিএস কোম্পানি আমাদেরকে এখানে জেপি সন্সে আমাদেরকে নিয়োগ দিছে জানমাল রক্ষা করার জন্য। আমরা জানমাল রক্ষা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন শক্তি দেয় এবং ধৈর্য দান দেয়। প্রথম কথা হলো, আমাদের এখানে যা সমস্যা হয়েছিল সব সমাধান করছি। তারপরে আজকে যে আমি এখানে এই মোবাইল নিয়ে এই পাশে বসছি, বসার পর আমাকে বলতেছে যে ওইগুলো করে নাও। তাহলে আমাদের সাইডে সুপারভাইজার আছে, সুপারভাইজার করে নিবে, উনি আমাদেরকে বুঝে দিবে। কারণ আমার যখন সুপারভাইজার আছে, আমার সুপারভাইজার আমাকে বুঝে দিবে। এটা বলার পরে আমি ওদিকে গেছি, আমার সুপারভাইজারকে বলতেছে নাকি আমাকে লাথি মারি খালাতে ফেলা দিবে। তো উনি নেশা করছে মানুষ, উনি যদি লেখাপড়া জানতো উনি এই কথা বলতো না। আজকে সেটার জন্য আমরা প্রতিবাদ জানাই। আর আপনারা কি পদক্ষেপ নিবেন, না নিলে আমরা পদক্ষেপ নিব। সবসময় আর উনি সারাক্ষণ খারাপ বিহেভ করে। আর দ্বিতীয় কথা হলো, আমরা এই যে নামাজ পড়ার জন্য ওনাকে আমি আর নাইম ভাই যখন বলতেছি, ওদেরকে জাহাঙ্গীর সাহেবকে এবং সুমন ইঞ্জিনিয়ার, উনি ওনার সাথে আমার কোনো কাজ নেই। আমার সাথে কাজ থাকবে আমার সাথে কাজ থাকবে কার কাছে? আমাদের এখানে যে ম্যানেজার আছে, ফিল্ডে যে ম্যানেজার আছে, যে বিশ্বনাথের ম্যানেজার আছে, জাহাঙ্গীর সাহেবের সাথে আমাদের সাথে কথা হবে। হ্যাঁ, আমাদের সাথে কথা হবে। আমাদের মাননীয় সদস্য আমাদের সত্যবাদক এই রোহান স্যারের সাথে আমাদের সাথে কথা হবে, কেন আমরা এইভাবে কাজ করতেছি। রোহান স্যার, আমি রাস্তায় যখন মসজিদের সামনে সেই রাস্তায় আমি যখন গেছি, এখানে একজন হিন্দু সুমন আছে, ওনার দিয়ে আমার জন্য শেয়ার বাড়িয়েছে। তো উনি কত মহান মানুষ হতে পারে আপনারা ভাবেন। তো ওনার আদর্শ, ওনার ব্যবহার, ওনার চলাফেরা আমরা যখন দেখছি, আমরা মুক্ত। আমরা অতীতের কথা সব ভুলে গেছি। আমরা রোহান স্যার এবং জাহিদ স্যার, বিশেষ করে রোহান স্যার আমাদেরকে যদি 24 ঘন্টা ডিউটি করতে বলে আমরা তাও করতে রাজি। কিন্তু নেশাগ্রস্ত লোককে যদি আপনারা একজন নেশাগ্রস্ত লোককে যদি আপনারা ইঞ্জিনের দায়িত্ব দেন, তাহলে আপনাদের পুরো সাইডটা তো নষ্ট হয়ে যাবে। এটা যদি না হয় আমরা কেউ ডিউটি করবো না, আমরা ডিউটি করবো না। আমরা এখান থেকে চাকরি করবো না। আমরা পুরো দিন রোজা রাখি, উনি আমাদের সামনে দিয়ে গাঁজা খাই, সিগারেট খাই। আমরা রোজা রাখি, আমরা কি মুসলমান না? ওর মধ্যে তো আমরা কাফের না কোনো। আর আমি এখানে বক্সে ডিউটি করতেছি, আমার জেপি সন্সের গাড়ি আটকে গেছিল এখানে। তা আমার দায়িত্ব হলো যে গাড়িগুলো সাইড করা, গাড়িগুলো এন্ট্রি করা। আমি এখানে গাড়ি সাইড করতে বলছি, ও আমার যাই বলতেছে হুট করে তুমি এখানে কেন জন্য আসছো? আমি বলছি আমার দায়িত্ব, আমি আসছি। তো উনি বলতেছে আমি ইঞ্জিনিয়ার নাই। আমি বলছি আচ্ছা, আপনি যেতে আসেন, তাহলে আপনি যান, আমি বক্সে যাই। যাওয়ার পরে উনি এখান থেকে আসে আমার বলতেছে মুটু কুত্তার বাচ্চারা এখান থেকে লাথিমের খালে ফেলা দিব, ওকে এখানে রাখিও না। নাইম ভাইকে বলতেছে, আমাদের সুপারভাইজারকে। ওনার এসব বাসায় আমরা সন্তুষ্ট না, এরকম হলে আমরা চাকরি করবো না, এখন চলে যাবো চাকরি ছেড়ে। আচ্ছা, আপনারা ঠান্ডা হন। এটা ইতিমধ্যে আমাদের রোহান স্যারকে আমরা এটা সেন্ড করব। যে রোহান স্যার যদি আমাদেরকে, রোহান স্যার আমি একমাত্র, রোহান স্যার যদি আমাকে জুতাও পরিষ্কার করতে বলে, আমি নিজে রোহান স্যার জুতা পরিষ্কার করে দিব। কারণ রোহান স্যার কিভাবে কাজ করাতে জানা, কিভাবে কাজ করাতে হয় সেটা রোহান স্যার জানে। আমি রোহান স্যারকে আমার নিজ থেকে অত্যন্ত শ্রদ্ধা করি আমি। এবং রোহান স্যারের জন্য প্রয়োজনে আমরা 24 ঘন্টা ডিউটি করতে রাজি রোহান স্যারের জন্য। আচ্ছা স্যার, তো আপনি তো শুনলেন সবার ভাষ্য স্যার। এখন আসলে এটার বিচার যদি নিজে না করেন স্যার, তাহলে এখানে ওরা কেউ বলতেছে চাকরি করবে না স্যার। এরকম যদি অশ্লীল ভাষা যদি আমাদের লোকদের সাথে করা হয় স্যার, শুধু আমাদের লোক না, যে কোনো লোক সবাই ওনার নামে ব্যবহার খারাপ করলে কিন্তু ওই মানুষটা চাকরি করতে চায় না। তো ওনার ব্যবহারের কারণে আমাদের এই চারজন মানুষ, ওনার কি মিথ্যা কথা বলবে বলেন স্যার? আর তাছাড়া ওনার নামে একটা ইনফরমেশন পাইছি, তিনি ডিউটির পাশাপাশি উনি নেশাগ্রস্ত। আর একজন নেশাগ্রস্ত মানুষ তো অবশ্যই অসচেতন,
সে তো যখন তখন যেখানে সেখানে যে মানে মানে মন যা চাইবে ওরকম আজে বাজে ব্যবহার করবেন, এগুলো তো সব জায়গায় চলবে না। আমি সবাইকে নিষেধ করছি যে আপনারা কিছু বলিয়েন না, এটা আমি আমাদের রোহান স্যার আছে এবং ওনার ঊর্ধ্বে কর্মকর্তা আছে, তাদেরকে আমরা এই বিষয়ে আমরা জানাবো। ঈদের নামাজের জন্য সময় চাইছিলাম, ওরা বলতেছে নামাজ পড়া না পড়া একই সমান। নামাজ পড়া, ঈদের নামাজ পড়া না পড়া একই সমান, এটা ওয়াজিব। এটা পড়লেও সমস্যা নেই, না পড়লেও সমস্যা নাই, আমাদেরকে বলতেছে। এই কথাটা বলাটা আসলে ঠিক হয়নি স্যার, কারণ কেননা আমরা সবাই মুসলিম, আমাদেরকে নামাজ পড়তে হবে, তবে আমরা আমাদের ডিউটি থাকা অবস্থায় একজন আরেকজনকে ম্যানেজ করে আমরা নামাজ পড়বো। ঈদের দিন আমরা দরকার হলে 2 মসজিদে নামাজ পড়বো, দুজন করে, কিন্তু আপনাদের এখানে ইনস্ট্যান্ট লোক থাকবে এগুলো দেখার জন্য, ওইটা আমরা ম্যানেজ করে নিব। নামাজ পড়বো কি না সেটা তো আমাদের ব্যাপার, উনি কেন এগুলা নিয়ে স্যার বলবে? আমরা তো আমাদের ডিউটি মেনটেন করে আমরা আমাদের নামাজ কালাম পড়তে হবে, আমরা যেহেতু মুসলিম আমাদেরকে পড়তে হবে স্যার। উনি আমাদেরকে হুমকি দিচ্ছে যে আমি ঈদের পরে এসে তোমাদের সিকিউরিটি সবাইকে দেখে নিব আমি। উনি কি এখানকার কি সন্ত্রাস, কি টেরোরিস্ট? উনি কি টেরোরিস্ট আমাদেরকে হুমকি দিচ্ছে? আমরা রোহান স্যার যেটা বলবো আমরা শুধু রোহান স্যারের কথা শুনবো। যে রোহান স্যার আমাদেরকে যদি মাটি কাটতে বলো আমরা মাটি কাটতে রাজি। ঠিক আছে স্যার, যদি আপনি একটু এখানে ঈদের পরে আগে যদি আসেন তাহলে ভালো হবে, তো এই বিষয়টা একটু সমাধান করতে হবে স্যার। আমরা তো আমাদের কাছে তো আমাদের বড় ঊর্ধ্ব কর্মকর্তারা আছেন, আপনারা এটা সমাধান করে দিবেন। কেননা আমরা তো আমাদের যে কয়জন লোক আছে দেখছেন, এই যে যিনি ওনার সাথে খারাপ ব্যবহার করছে, ওনারা চাইলে খালের পানি ওনাকে খাওয়াইতে পারতেন, কিন্তু এখানে অফিসিয়াল সিস্টেম এবং আমাদের এখানে একটা সিস্টেম আছে, কেউ এরকম কারোর সাথে খারাপ ব্যবহার করার সিস্টেম নাই। ঠিক আছে, ওনাদের ভদ্রতা বজায় রাখছে। এখন স্যার আপনি শুধু জাস্ট এটার একটা ব্যবস্থা করবেন, এটাই স্যার আপনার প্রতি নেশাগ্রস্ত লোক দিয়ে সেট চালানো আমরা হলে আমরা কাজ করবো না এখানে। আমরা রোহান স্যার থাকলে রোহান স্যার যেটা বলবে, যদি সারাদিন মাঠে কাটতে বলে আমরা তা করতে রাজি। ওকে, স্যারের উপরে ডিপেন্ডেন্ট, স্যার এখন বিবেচনা করে স্যার কিভাবে এটা সমাধান করবে স্যার, এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ রইল স্যার। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।